পাকা আমের মৌসুমে এই আম্রপালি মিষ্টি আমার বানাতেই হবে। শুধু 4টি উপকরণে তৈরি হবে একদম মুখে লেগে থাকার মতো ডেজার্ট, যেটা বানাতেও সময় লাগে মাত্র 15 মিনিট। যদি 16 মিনিটও সময় লাগে তখন আমাকে বলবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। আম্রপালি মিষ্টি বানানোর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ বাটার। এবার বাটারটাকে সম্পূর্ণ মেল্ট করে নিব। এতগুলো বাটার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা ইচ্ছে করলে এখানে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস 1/3 কাপ ম্যাঙ্গো পিউরি আর 2/3 কাপ চিনি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে রান্না করতে থাকবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আমি পাকা আম ব্লেন্ডারে ব্লেন্ড করে ম্যাঙ্গো পিউরি তৈরি করে নিয়েছি। আমগুলো ব্লেন্ড করার সময় আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। চিনিটা গলে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার অ্যাড করে দিলাম 4 কাপ গুঁড়া দুধ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই মিক্সিং এর কাজটা চুলা অফ করে করলে খুবই সুবিধা হয়, তাহলে কোনো রকম দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে না। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যখন এমন একটা হালুয়ার মতো তৈরি হয়ে যাবে, তখন চুলার ফ্লেমটাকে আবারও অন করে দিব। এবার চুলার মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে রান্না করতে থাকবো। আমার কাছে এই আম্রপালি মিষ্টিটা বানানো সবচেয়ে সহজ মনে হয়, কারণ এই মিষ্টিটা বানানোর জন্য কোনো রকম টেকনিকের প্রয়োজন নেই। শুধু দুইটা টিপস ফলো করতে হবে। লো ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে মিষ্টিটাকে রান্না করলেই আপনার একদম পারফেক্ট মিষ্টি তৈরি হয়ে যাবে ইন নো টাইম। চুলার ফ্লেম অন করার পর আমি ঘড়ি ধরে মিষ্টিটাকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পর মিষ্টির মিশ্রণ থেকে হালকা বাটার ছেড়ে দিবে আর টেক্সচারটা কিছুটা ম্যাশ পটেটোর মতো হয়ে যাবে। তখন এটাকে সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে নিব। আমি মিষ্টিটাকে সেট করার জন্য আগে থেকেই একটা মোল্ড বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। আপনাদের হাতের কাছে এমন কোনো মোল্ড অ্যাভেলেবেল না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা মিষ্টিটাকে যে কোনো প্লেটেও সেট করে নিতে পারবেন। গরম গরম অবস্থায় আমি মিষ্টিটাকে উপর থেকে একদম সমান করে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিলাম কিছু কাঠবাদাম কুচি। এটা একদমই অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, অথবা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য কোনো বাদামও এখানে ব্যবহার করা যাবে। এবার মিষ্টিটাকে এভাবেই রেখে দিব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত। মিষ্টিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এবার মিষ্টিটাকে আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আম্রপালি বরফি বা মিষ্টি। বড় বড় মিষ্টির দোকানেও আপনি এমন দারুণ স্বাদের মিষ্টি কিনতে পাবেন না, কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, আর আমের মৌসুমে এই আম্রপালি মিষ্টি একবার না বানালেই নয়। যারা বারবার মিষ্টি বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন, তারা আমার এই সহজ মিষ্টি রেসিপিটা একবার ট্রাই করবেন, প্রথমবারই সফল হবেন। খেয়ে সবাই এত প্রশংসা করবে আর আপনাকে জিজ্ঞেস করবে আপনি এগুলো কোন দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। এত সফট, ক্রিমি, ভেলভেটি একটা মিষ্টি যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যায়। এই আম্রপালি মিষ্টিগুলো আপনারা একদিন বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন মাস জুড়ে। একটা বক্সে করে ফ্রিজে রেখে দিবেন আর মাস জুড়ে আমের মিষ্টির স্বাদ নিবেন। আমার আজকের এই আম্রপালি মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।